ঠাকুর মহানবে ধন্যবাদ জানাই। আবারও তিনি আমাদেরকে এই সুন্দর দিনে উপস্থিত করেছেন তার বাক্য নিয়ে আলোচনা করার জন্য। ঈশ্বরের অনুগ্রহে আমরা বেশ কিছুদিন যাবৎ রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনার মধ্যে আছি এবং আমরা রোমীয় 2 অধ্যায় আলোচনা করছি। আমি আলোচনা করেছিলাম 2 অধ্যায় ভালোভাবে আলোচনা করেছি, তাও আরেকবার সরকার থেকে আরেকবার রিপিট করে দেব, যেন আজকে যে বিষয়টুকুর মধ্যে যাব সেটা যেন আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। আমরা যখন আলোচনা করছিলাম তখন দেখেছিলাম যে সাধু পৌল 1 অধ্যায়ে তিনি পরজাতীয়দের কি করেছেন না বিভিন্ন দিক দেখিয়েছেন যার দ্বারা প্রমাণিত হচ্ছে যে পরজাতীয়রা হচ্ছে পাপী, দোষী, ঈশ্বর যেভাবে তাদেরকে চলতে বলেছে সেভাবে তারা চলেনি, অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে, সে বিষয়ে আলোচনা করেছেন 1 অধ্যায়ে। তারপর যখন 2 অধ্যায়ে তিনি আলোচনা করতে শুরু করেছেন, সেই 2 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল শুধু পরজাতীয়দের যে তিনি আগে দোষীকৃত করেছেন তা নয়, কিন্তু বিভিন্ন যুক্তি দিয়ে তিনি 2 অধ্যায়ে দেখাচ্ছেন যে জিহুদি জাতি, সে ঈশ্বরের মনোনীত জাতি, তারাও একই দোষে দুষ্ট। অর্থাৎ পরজাতীয়রা যে সকল দোষে দুষ্ট ছিল, যে সকল কারণে পরজাতীয়রা ঈশ্বরের ক্রোধের পাত্র হয়েছিল, ঠিক একই কারণে জিহুদিরাও কি হচ্ছে ক্রোধের পাত্র। আর যেহেতু জিহুদিরা ঈশ্বরের মনোনীত জাতি ছিল, সেই কারণে সহজে তারা এটা মেনে নিতে পারবে না বলেই সাধু পৌল যখন চিঠিটা লিখছেন তখন তিনি কি করেছেন, তাদের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। 4টে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যার ভেতর দিয়ে তাদের সামনে তিনি দেখাচ্ছেন যে তারাও একইভাবে দোষী। এবং এই গুরুত্বপূর্ণ 4টে বিষয় আলোচনার মধ্যে আমরা 2টো বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে পরজাতীয়দের কারণে তারা দোষী, কারণ পরজাতীয়রা যে দোষগুলো করে থাকে এই জিহুদিরাও সে একই দোষী করে। কাজেই যদি পরজাতীয়রা যদি তার জন্য দোষী হয়, তাহলে একইভাবে জিহুদিরাও কি হচ্ছে একই দোষে দোষী, কাজে তারাও শাস্তি পাওয়ার যোগ্য, এটা তিনি বলেছেন। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে ঈশ্বরের আশীর্বাদ, জিহুদিদের জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ছিল এবং সেই আশীর্বাদ অনুযায়ী জিহুদিদেরকে ঈশ্বর অনেক কিছু সুবিধা দিয়েছিলেন এবং যে সুবিধাগুলো তারা পাওয়ার ফলে তারা মনে করত যে তাদের বিরুদ্ধে ঈশ্বর আর কোনো ধরনের দোষ ধরবে না, আর সেই ধারণা তাদের মধ্যে ছিল। এই জন্য তারা কি করতো, তাদের ইচ্ছে মতোই চলতো। যেহেতু ঈশ্বরীয় আশীর্বাদ তাদের কাছে ছিল, স্বাভাবিকভাবে যার কাছে যত বেশি ঈশ্বরের আশীর্বাদ থাকবে, কিংবা আমরা অন্য কথাতে বলতে পারি যার কাছে ঈশ্বর নিজেকে যত বেশি প্রকাশ দিয়েছেন, তার কাছ থেকে ঈশ্বর তত বেশি কি করবেন না বাধ্যতা বা আজ্ঞাবহতা দাবি করবেন। যেমন তখন জিহুদিদের ক্ষেত্রে সাধু পৌল যা ব্যাখ্যা দিয়েছেন, এখন বর্তমানে আমাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। ঈশ্বরের বাক্য আমাদের সবার কাছে আছে ঠিক কথাই, কিন্তু অনেক আমরা বিশ্বাসী যারা আছি তারা অনেক বেশি ঈশ্বরের বাক্য শোনার, আলোচনা করার সুযোগ পাচ্ছি। এটা আমি বারবার অনেক সময়ই বলে থাকি যে আমরা কত কলকাতায় যারা আছি তারা কত বেশি ঈশ্বরের বাক্য শোনার সুযোগ পায়। আমরা এমন এমন মন্ডলীর সঙ্গে যুক্ত আছি যেখানে ঈশ্বরের বাক্যের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং সুন্দর করে সেই বাক্য আমাদের বুঝিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, অনলাইনের মাধ্যমেও আমরা পছন্দ মতো উপযুক্ত স্পিকারের বাক্য শোনার সুযোগ পাচ্ছি। কিন্তু আমি যেহেতু আমার গ্রাম আছে আমি জানি, এবং সেই অঞ্চলে আমার আশপাশে আত্মীয় পরিজনদের জানি এবং সেই অঞ্চলের চার্চগুলোর অবস্থা জানি, তার পরিপ্রেক্ষিতে যখন আমি ভাবি আর তখন আমি বুঝতে পারি যে সেই সমস্ত জায়গার মানুষের সেইভাবে শোনার কোনো সুযোগ নেই। অনলাইনে যদি বা এখন বর্তমানে হচ্ছে, কিন্তু তথাপি তাদের এমন জীবনের প্রতিদিনের জীবন, দৈনন্দিন জীবনযাত্রাটা এমন যে তাদের পক্ষে এইরকম ভাবে শোনার সুযোগ নেই। আর ভালো ভালো স্পিকারের বাক্য শোনার তো সুযোগই নেই। আর কলকাতা শহরে আমি যখন থেকে এসেছি তখন থেকে আমি দেখতে পাই যে পুজোর সময়ে কোনো কোনো জায়গাতে 1 সপ্তাহ ধরে, কোনো কোনো জায়গায় 3-4 দিন ধরে উদ্দীপনা সভা হয় এবং
কে কেন্দ্র করে ঈশ্বরের বাক্য আলোচনা করা হয়, যেগুলো আমাদের গ্রামের দিকে কখনোই হয় না। গ্রাম নয়, আমার ঝাড়গ্রাম খুব গ্রাম নয়, মানে ছোট শহর। তথাপি এবং কলকাতা থেকে খুব একটা দূরেও নয়। তথাপি সেখানে কিন্তু সেই রকম শোনার কোনো সুযোগ নেই। তো তার পরিপ্রেক্ষিতে যদি আমরা বিচার করি, তাহলে আমরা ঈশ্বর অতি অবশ্যই, আমরা যারা অনেক বেশি ঈশ্বরের বাক্য শুনছি, অনেক বেশি কাছে অনেক বেশি তার বাক্যানুযায়ী জীবনযাপন আমাদের কাছে তিনি দাবি করবেন। এটাও আমাদের মনে রাখতে হবে। তো সেই কথাটাই এই ঈশ্বরীয় আশীর্বাদের মধ্য দিয়ে সাধু পোল কি করেছেন না, সেই বক্তব্যটাই তিনি রেখেছেন। এটা গত দিনে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আবারও ৬ পদ থেকে আলোচনা করব। আর তারপরে আমি অ্যাকচুয়াল আলোচনার মধ্যে যাব ১২ পদ থেকে ২৪ পদ, যেখানে ঈশ্বরীয় ব্যবস্থার কথা বলা হয়েছে। কিন্তু তার আগে ৬ পদ থেকে একটু পাঠ করি এবং এই জায়গাটা একবার আলোচনা করে নিই। ৬ পদে লেখা আছে, রোমীয় ২ অধ্যায় ৬ পদ লেখা আছে, তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন। সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও উপরে, কদাচারী মনুষ্যমাত্রের প্রাণের উপরে বর্তিবে। কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি, প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি বর্তিবে, কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই। এখানে খুব স্পষ্ট ভাষায় সাধু পোল লিখেছেন এবং আমাদের বোঝার না বোঝার মতো কোনো বিষয় নেই এখানে। আমরা দেখতে পাচ্ছি যে ৬ পদে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কি, না প্রত্যেকে নিজ নিজ কার্যাল অনুযায়ী কি করা হবে, ফল দেওয়া হবে। তার মানে যে বিচারটা করা হবে সেটা কি হচ্ছে না, কার্যানুযায়ী বিচার করা হবে। গতদিনে এই জায়গাটা আমি আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে তার মানে সাধু পোল এটা বলতে চাননি যে ভালো কাজ করলে বা সৎ কাজ করলে সেই মানুষ পরিত্রাণ পেয়ে যাবে, সেই কথা তিনি বলতে চাননি। কিন্তু তিনি এটাই বলতে চেয়েছেন, আমরা যখন পরিত্রাণ পেয়েছি আর তখন যখন আমাদের কাজগুলো যদি ঈশ্বরের বাক্যানুযায়ী না হয়, তাহলে সেই অনুসারে আমাদের কি আছে, শাস্তি বা পুরস্কার আছে। অর্থাৎ কার্যানুযায়ী বিষয়টাকে তিনি কি করেছেন, যে ঈশ্বরের যে ন্যায় বিচার, সেই বিষয়টাকে তিনি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কথা বলা হচ্ছে সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে। সৎক্রিয়ায় অর্থাৎ ঈশ্বর যে কাজ আমাদের কাছ থেকে আশা করে থাকেন, অর্থাৎ ঈশ্বরের বাক্যানুযায়ী যে জীবন, সেই জীবনে যে কাজ, অর্থাৎ ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরকে উচ্চীকৃত করার জন্য, তার মহিমার জন্যই, আর তখনই সেটা হবে সৎ কাজ। সেটা যে কাজই হোক না কেন, কিন্তু সেই কাজটার ভেতর দিয়ে যদি আমরা ঈশ্বরের গৌরব করি, তবেই সেটা হবে সৎ কাজ। কিন্তু যখন আমরা কোনো কাজ আমাদের নিজেদের ব্যক্তি জীবনের জন্য, আমাদের পরিবারের জন্য বা আমাদের মানসিক চাহিদা পূরণের জন্য বা অন্য অন্য কারণের জন্য, আমরা জানি বিভিন্ন ভাবে কারণে আমরা কাজ করে থাকি। তো সেই কারণে যখন আমরা সংকীর্ণ মন নিয়ে, স্বার্থান্বেষী মন নিয়ে যখন আমরা কাজ করি, তখন সেই কাজটা ঈশ্বরের দৃষ্টিতে সৎ কাজ নয়। কিন্তু একমাত্র যে কাজের দ্বারা ঈশ্বরকে গৌরবান্বিত করা যাবে, সেই কাজটাই হচ্ছে সৎ কাজ। তাহলে এখানে বলা হচ্ছে সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে। কেন বলা হচ্ছে ধৈর্য সহযোগে? কারণ আমরা যখন সৎভাবে ঈশ্বরের বাক্যানুযায়ী কোনো কাজ করব, জীবনযাপন করব, তখন স্বাভাবিকভাবে এই জগতের মানুষের সঙ্গে, এই জগতের মানুষের মনোভাবের সঙ্গে আমাদের কি হবে, প্রতি মুহূর্তে দ্বন্দ্ব তৈরি হবে। মানে কি হবে না, আমাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। কেন? কারণ এই জগতের মানুষ যে কোনো বিষয়কে যেভাবে দেখে, যেভাবে বিচার করে, যেভাবে রিয়াকশন করে, যখন ঈশ্বরের বাক্যানুযায়ী আমরা কোনো কিছু করব, তখন সেইভাবে আমরা করতে পারবো না।
তার সম্পূর্ণ বিপরীত ভাবে তখন আমাদের চলতে হবে এবং স্বাভাবিকভাবেই তখন আমাদের জীবনে নানা ধরনের কি আসবে, যন্ত্রণা আসবে, নানা ধরনের মানুষের কাছ থেকে অপমান আসবে, অসম্মান আসবে এবং তখন আমাদের প্রয়োজন হবে কি ধৈর্যের প্রয়োজন হবে। কাজেই তখন যদি আমরা হাল ছেড়ে দিই এবং হাল ছেড়ে দিয়ে যদি আর ৫টা মানুষের মতো যারা ঈশ্বরকে জানে না তাদের সঙ্গে একসঙ্গে একমত হয়ে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমাদের কাজের দ্বারা ঈশ্বরের অগৌরব করে ফেলবো। আর সেই জন্য বলা হচ্ছে ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ সমাদর অক্ষয়তার অন্বেষণ করে। অর্থাৎ অক্ষয়তার অন্বেষণ মানে হচ্ছে কি যা ক্ষয় হয় না, যা ঈশ্বর থেকে পাওয়া যায় তা কখনো ক্ষয় হয় না। আর যা কিছু পার্থিব বিষয় সে পার্থিব সম্মানই হোক, সমাদারই হোক বা অন্য কিছুই হোক, যাই হোক না কেন সেগুলো হচ্ছে ক্ষয়। সেই জন্য আমরা বেশিরভাগ মানুষ কি হয় না যেহেতু মানসিক বিষয়ে চিন্তা ভাবনা করে সেই জন্য আহ, ক্ষয়তার যে জীবন তার প্রতি মানুষ কি হচ্ছে দৌড়ে চলেছে বা তার জন্যই মানুষ সদা সর্বদা পরিশ্রম করছে। কিন্তু অক্ষয়তার যে জীবন সেই জীবনের প্রতি মানুষের সেইভাবে কি না সচেতনতা নেই বা সেইভাবে মানুষ সচেষ্ট নয়। কাজে একজন খ্রিস্ট বিশ্বাসী সদা সর্বদা কি করবে না ধৈর্য সহকারে সে সদা সর্বদা ঈশ্বরের মুখের অন্বেষণ করবে। আর যখন আমরা ঈশ্বরের মুখের অন্বেষণ করব তখন স্বাভাবিকভাবেই আমাদের কাজকর্মগুলো কি হবে সৎভাবে করার জন্য আমরা সচেষ্ট থাকব। অর্থাৎ ঈশ্বরের বাক্যানুযায়ী করতে আমরা সচেষ্ট থাকব এবং তার ফলে ঈশ্বরের গৌরব হবে, ঈশ্বরের সমাদর হবে এবং কি হবে না ঈশ্বরকে আমরা প্রতি মুহূর্তে গৌরবান্বিত করব। তাহলে বলছে অক্ষয়তার অন্বেষণ করে এবং তাহাদিওকে অনন্ত জীবন দেবেন। যখন এই কাজটা করা হবে তখন ঈশ্বর তাদেরকে কি করবেন পুরস্কৃত করবেন বা ফল দেবেন বা এই বিচারের ফল কি হচ্ছে অনন্ত জীবন। তার মানে অনন্ত জীবন পাওয়ার জন্য আমরা বা খ্রিস্ট বিশ্বাসী যখন ঈশ্বরের মুখের অন্বেষণ করবেন তখন কি হবে তাদের ধৈর্যের প্রয়োজন হবে এবং ধৈর্য সহকারে যখন এই কাজ তারা করবে তখন তা তারা পাবে। কিন্তু যাহারা প্রতিযোগী ও সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য তাহাদের প্রতি ক্রোধ ও রোষ ক্লেশ ও সংকট বর্তিবে। ঠিক উল্টো ঘটনা বা বিপরীত ঘটনা ঘটবে যখন এর জন্য মানুষ সচেষ্ট থাকবে না। এর জন্য মানে ঈশ্বরের মুখের অন্বেষণ করার জন্য যখন খ্রিস্ট বিশ্বাসী সচেষ্ট হবে না, তার সময় দেবে না, তার জন্য সে কাজ করবে না, কিন্তু অন্য জন্য জীবনের জন্য মানে বেঁচে থাকার জন্য সবসময় যখন আমরা চলছি তখন স্বাভাবিকভাবেই কি হবে দেখা যাবে কি জগতে আমরা যা দেখি প্রতিযোগিতা দেখতে পাই, আমরা দেখতে পাই কি না স্বেচ্ছাচারিতা দেখতে পাই, আমরা দেখতে পাই কি দলাদলি দেখতে পাই, আরো আরো অনেক কিছু আমরা দেখতে পাই, আমরা সবাই জানি। আর এই ঘটনাগুলো তখনই ঘটে যখন আমরা আমাদের মানসিক বিষয়ে বেশি ভাবিত চিন্তিত হই এবং মানসিক লাভের জন্য যখন আমরা দৌড়াদৌড়ি করি বা বলতে পারি আমাদের মাথার ঘাম পায়ে ফেলি মানসিক লাভের জন্য। আর তখনই আমরা এমন সব কাজকর্ম করি বা এমন সব চিন্তা ভাবনা করি এমন সব কাজকর্ম করতে আমরা আগ্রহী হয়ে উঠি যার দ্বারা ঈশ্বরের গৌরবের পরিবর্তে কি হয় না অগৌরব হয়। যেখানে বলা হচ্ছে কি যে যাহারা প্রতিযোগী, তার মানে অনেক সময় আমরা দেখতে পাই এই সংসারে আমরা দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও আমরা দেখতে পাই প্রতিযোগিতা। প্রত্যেকটা ব্যাপারে ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনা করছে সেখানে প্রতিযোগিতা, ছেলে মেয়েকে এমন ভাবে ইয়ে করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে তাদের মধ্যে একটা পারস্পরিক কি হচ্ছে প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং এরকম প্রতিযোগিতার মনোভাব আসার ফলে যত না তাদের মধ্যে ভালো কিছু হচ্ছে তার চেয়ে অনেক সময় পরস্পরের যে বন্ধুত্ব সে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। একে অপরের সঙ্গে ক্লাসমেটদের সঙ্গে সঠিকভাবে মেশে না, সঠিকভাবে কথা বলে না বা একে অপরের কাছ থেকে লুকিয়ে সাহায্য করে না, একজন যে পিছিয়ে পড়ছে তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয় না, এরকম আরো আরো অনেক কিছু মন্দ বিষয় আমরা আমাদের অজান্তে কি করি না আমাদের ছেলে মেয়েদের মধ্যে ঢেলে দিই বা ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো আমরা দিতে চাই না এই ধরনের শিক্ষা,
কিন্তু আমাদের কাজের দ্বারা আমরা কি করি, তাদেরকে এই ধরনের শিক্ষা আমরা দিয়ে দিই। আর কার্যক্ষেত্রে তো আছেই প্রতিযোগিতা, আমরা জানি। যদি কেউ একজন ভালো কাজ করছে, তখন তার যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, তার প্রতি সে স্বাভাবিকভাবে কি করে, ভালো ব্যবহার করে থাকে এবং একটু মনোযোগী হয়। আর তখন সহকর্মীরা তার প্রতি কি হয় না, ঈর্ষান্বিত হয়েও যায়, এবং যার ফলস্বরূপ কি হয় না, নানা ধরনের সমস্যা তৈরি হয়। যখন খ্রিস্ট বিশ্বাসীও এই ধরনের প্রতিযোগিতার মধ্যে জড়িয়ে পড়ে, আর তখন খ্রিস্ট বিশ্বাসীকে আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রতিযোগিতার মধ্যে যাব না, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সৎভাবে জীবনযাপন করব। অর্থাৎ জগৎ যে বিষয়গুলোকে যে চোখে দেখে বা যে চোখে যে সমস্যার সমাধান করার চেষ্টা করে, খ্রিস্ট বিশ্বাসী সেইভাবে কখনো করবে না। আর যদি করে তাহলে কি হবে, ফলটা হবে এটাই যে তারা হয়ে যাবে স্বেচ্ছাচারী, বিদ্রোহী আর দলাদলি সৃষ্টিকারী হিসেবে তারা চিহ্নিত হবে। যার ফলে কি হচ্ছে না, তাদের মধ্যে বিভিন্ন ধরনের দুষ্টতার কাজ দেখা যাবে, যা ঈশ্বরকে কি করবে না, রাগান্বিত করে তুলবে, ঈশ্বরকে দুঃখার্ত করে তুলবে, ঈশ্বরের অপছন্দের কারণ হয়ে যাবে, এবং তার ফলে ঈশ্বর কি করবেন না, তার ক্রোধ তাদের উপরে ঢেলে দেবেন, ক্রোধ প্রকাশ করবেন। আর সেই কারণে এই বিষয়ে আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী কি হতে হবে না, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। সেদিন সাধু পৌল জিহুদি জাতিকে এই কথা বলছিলেন, কারণ জিহুদি জাতির মধ্যে খুব বেশি পরিমাণে এই ব্যাপারটা দেখা যাচ্ছিল, দলাদলি, স্বেচ্ছাচারিতা, বিদ্রোহী মনোভাব। আর যার ফলে কি হচ্ছে কি না, এইভাবে যখন কোনো একজন ব্যক্তি যখন মন্দতার মধ্যে দিয়েই জেতার চেষ্টা করে বা লাভ করার চেষ্টা করে, তখন সে কি করে না, নিজেকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করিয়ে দেয়, এবং তারপরে আস্তে আস্তে তার জীবনে দুর্যোগ নেমে আসে, এবং ঈশ্বরের যে আশীর্বাদ তার পাওয়ার কথা ছিল, যে পুরস্কার তার পাওয়ার কথা ছিল, সেই আশীর্বাদ বা পুরস্কার থেকে সে কি হয় না, বঞ্চিত হয়। তো সাধুকুল এই কথাই বলতে চাইছে যে তুমি যেই হও, তুমি পরজাতীয় হও আর তুমি যিহুদি হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন না করো, সৎক্রিয়ায় যদি মনোযোগী না হও, তাহলে কি হবে না, তোমার উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, এবং ক্লেশ আর সংকট তা তোমার জীবনে দেখাই যাবে। এই জন্য 9 পদে তিনি বলছেন, প্রথমে জিহুদির, পরে গ্রীকেরও উপরে কদাচরি মনুষ্য মাত্রের প্রাণের উপরে বর্তিবে। অর্থাৎ তিনি স্পষ্ট ভাষায় এখানে বলে দিচ্ছেন যে শুধু পরজাতীয়দের উপরে নয়, জিহুদিদের উপরেও, কারণ জিহুদিদেরকে ঈশ্বর কি করেছিলেন, সবচেয়ে বেশি তিনি তাদেরকে সুবিধা দিয়েছিলেন, তাদেরকে ব্যবস্থা দিয়েছিলেন, যাজক দিয়েছিলেন, যারা তাদেরকে বারবার সতর্ক করবে, সাবধান করবে, কি করা উচিত না করা উচিত, কিভাবে ঈশ্বরের সামনে আসা উচিত, কিভাবে ঈশ্বরের নামকে গৌরবান্বিত করা উচিত। যে যাজকেরা কি করেন, পরিচালনা দান করেন, এবং তাদের একটা নির্দিষ্ট মন্দির দেওয়া হয়েছিল, যে মন্দিরে গিয়ে তারা ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করতে পারবে, এত কিছু তাদের দেওয়া হয়েছিল। কাজেই প্রথমে কি হবে, জিহুদিদের উপরে এবং তারপরে গ্রিক অর্থাৎ পরজাতীয়দের উপরেও কি হচ্ছে, যত মানুষ কদাচারী অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধাচরণ করছে, সেই সমস্ত মানুষের উপরেই কি হচ্ছে না, ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। আর এই কথাটাই সাধু পৌল জিহুদীদের সামনে তুলে ধরেছেন। আর তিনি আবার 10 পদে বলছেন, কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি প্রথমে জিহুদীর, পরে গ্রীকেরও প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি বর্তিবে। জিহুদীদেরকে তিনি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, যেমন কদাচারী মানুষের ক্ষেত্রে কোনো ধরনের ভেদাভেদ করা হবে না, পরজাতীয় আর জিহুদি বলে, এবং না ভেদাভেদ করে তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। ঠিক তেমনি একইভাবে যারা সদাচারী ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করছে, তাদের ক্ষেত্রেও কোনো ভেদাভেদ করা হবে না। অর্থাৎ তাদের ক্ষেত্রেও ঈশ্বরের যে পুরস্কার আসবে, সেটা শুধু জিহুদীদের জন্য নয়, কিন্তু পরজাতীয় যারা সদাচরণ করছে, ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করছে, ঈশ্বরের বাক্যানুযায়ী জীবনযাপন করছে, তাদের প্রতিও কি হচ্ছে, ঈশ্বরের প্রতাপ, সমাদর আর শান্তি নেমে আসবে। কারণ 11 পদে বলা হচ্ছে কি, ঈশ্বরের কাছে কোনো মুখাপেক্ষা নেই। আর এই কথাটা আমরা সবাই অতি অবশ্যই মনে রাখবো। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা জানি, আমাদের খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের
বিভিন্ন মণ্ডলীর মধ্যে আমরা জানি অনেক ডিনোমিনেশনের ভাগ আছে, অনেক বড় চার্চ, ছোট চার্চ হিসেবে অনেক মানুষের মানসিকতা আছে যে যেখানে চার্চ অনেক বড় বিল্ডিং আছে, অনেক কিছু ব্যবস্থাপনা আছে, সেখানে যারা সদস্য তারা মনে করে তারা আর্থিক দিক দিয়ে উপরে আছে। আর যারা এমনি সেই রকম সাধারণ জায়গাতে উপাসনা করছে তাদেরকে তারা কি করে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে থাকে। কিংবা যাদের পালক অনেক নাম করা থাকেন, বড় স্পিকার থাকেন, তাদেরকে নিজেদেরকে তারা মনে করে যে তারা একটা বিশেষ শ্রেণী বা জাতির ভেদাভেদও আমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে দেখি, উচ্চ নিচ ভাব দেখি, ধনী দরিদ্র ভাব দেখি, আরো অনেক কিছু আমরা দেখি যা পরজাতীয়দের মধ্যে আছে। তো এটা এইখানে রোমীয় পত্রে সাধু পৌল আমাদের সতর্ক করে দিচ্ছেন। যিহুদিরা যে ভুল করেছিল, যিহুদিরা মনে করেছিল পরজাতীয়রা ওই অন্যায়গুলো করে, এই পাপগুলো করে, কাজে পরজাতীয়রাই দোষীকৃত হবে, আমরা হব না। কারণ আমরা হচ্ছি কি ঈশ্বরের মনোনীত জাতি। আজকে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা কৃত হয়েছি, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের মনোভাব অনেক ক্ষেত্রে এইরকম আছে। আমরা এইভাবে অনেক সময় বিচার করি, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সাবধান করে দিচ্ছে, আমাদের বলছে তোমরা পরের বিচার করো না, যেন বিচারিত না হও। যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদেরকে কি করা যাবে না, পরিমাণ করা যাবে। আর সেখানে সাধু পৌল এই জন্য বলছেন যে ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই। ঈশ্বর কখনো কারো রং দেখে, কারো যা কে কত শিক্ষিত, কে কত ধনী, বা তার আর্থিক কন্ডিশন কি, বা অন্য কোনো কিছু দিয়ে কে বিচার করবেন না। ঈশ্বর বিচার করবেন তার যে পরিমাপ করার আছে, তিনি আমাদেরকে মাপ করার জন্য যা দিয়েছেন তার মান দিয়েই তিনি আমাদের বিচার করবেন। অন্য কারো জগতের মানুষের মান দিয়ে তিনি আমাদের বিচার করবেন না বা পরিমাপ করবেন না। তো আমরা এই বিষয়ে সতর্ক হয়ে সাবধান হই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী তৃতীয় পয়েন্টের মধ্যে আমরা যাব। আজকে তৃতীয় পয়েন্টে সাধু পৌল বলছেন 12 থেকে 24 পদ, তার মধ্যে আমি প্রথমে 12 থেকে 16 পদ পাঠ করব, এবং এখানে আমরা দেখতে পাবো যেখানে তৃতীয় যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা। তো আসুন আমরা আগে পাঠ করে নিই 12 থেকে 16 পদ, তাহলে এখানে আমরা স্পষ্টই দেখতে পাবো যে সাধু পৌল কি বলছেন। 12 পদে লেখা আছে, কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা বিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে। আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে। একদম স্পষ্ট ভাবে কথা বলা হচ্ছে, এখানে ব্যবস্থার কথা বলা হচ্ছে। তারপর 13 পদে বলা হচ্ছে, কারণ যাহারা ব্যবস্থা শোনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে। কেননা যে পরজাতিরা কোনো ব্যবস্থা পায় নাই, তাহারা যখন স্বভাবত ব্যবস্থা অনুযায়ী আচরণ করে, তখন কোনো ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়। যেহেতু তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয় লিখিত বলিয়া দেখায়, তাহাদের সংবেদেও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয়, এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয়, হয় তাহাদিগকে দোষী করে, না হয় তাহাদের পক্ষ সমর্থন করে। যেদিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশু খ্রিস্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকলের বিচার করিবেন। তো এখানে আমরা যে অংশটুকু পাঠ করলাম, এখানে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট ভাবে সাধু পৌল কি করছেন না, ব্যবস্থার কথা বলছেন। তো এখানে তিনি বলতে চাইছেন 11 পদ থেকে যদি আমরা দেখি, তিনি 11 পদে বলেছেন কারণ ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই। এই কথাটা তিনি বললেন কেন? বললেন তার কারণ তিনি যখন যেখানে ছিলেন সেখানেও যে যিহুদিরা ছিল তাদের জীবন আচরণ তিনি দেখেছিলেন, এবং তাদের মনোভাব তিনি দেখেছিলেন। তারা সবসময় মনে করত যে পরজাতীয়দের তুলনায় তারা হচ্ছে উঁচু শ্রেণী, সব দিক দিয়ে তারা উঁচু শ্রেণীর, কাজে ঈশ্বরের কাছ থেকে তারা বিশেষ সুবিধা পাবে, এটাই তাদের ধারণা ছিল, এই মনোভাব তাদের মধ্যে ছিল। আর সেই জন্যই সাধু পৌল কি করছেন না, সেই কথাটাই এখানে তুলে ধরছেন যে তারা কখনো ভাবতেই পারে না যে ঈশ্বরের মনোনীত জাতি হওয়া সত্ত্বেও তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। আর তাই সাধু পৌল এখানে এই বিষয়টাকে কি করছেন না, ভালোভাবে
ব্যাখ্যা করছেন। তিনি তাদের এটাই বলতে চাইছেন, যেহেতু ইসরায়েল জাতি তোমরা তোমাদেরকে ঈশ্বর কি করেছেন, বিধি ব্যবস্থা দিয়েছেন। বিধি ব্যবস্থা যেহেতু তোমাদের দিয়েছেন, স্বাভাবিকভাবেই ঈশ্বর আশা করবেন তোমরা বিধি ব্যবস্থা অনুযায়ী কি করবে না, জীবনযাপন করবে। এবং বিধি ব্যবস্থার বাইরে যদি তোমরা জীবনযাপন করো, তাহলে অতি অবশ্যই তোমাদের কি করা হবে, সেই ব্যবস্থা অনুযায়ী তোমাদের বিচার করা হবে। যে নিয়ম তোমাদের দেওয়া হয়েছে সেই নিয়ম যখন তোমরা ভঙ্গ করবে, যখন তা লঙ্ঘন করবে, তখন সেই নিয়মের পরিপ্রেক্ষিতে তোমাদের বিচার করা হবে। এটা একদম সোজা বিষয়। আমরা যে কেউ আমরা জানি, যেখানে যেটা নিয়ম আছে সেই নিয়মটা যে ভাঙবে, সে যেই হোক না কেন, সেই তার জন্য তাকে কি হতে হবে, শাস্তি পেতে হবে। যদিও আমরা বর্তমান সময়েও দেখি যে অনেক মানুষ যখন নিয়ম ভঙ্গ করে, বিশেষ করে যারা ক্ষমতাশালী বা ক্ষমতাবান কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে, তারা যখন কোনো নিয়ম ভঙ্গ করে, তখন তাদের প্রতি যারা আধিকারিক থাকে, পুলিশ প্রশাসনের উচ্চ পদে থাকে, তারা তাদের প্রতি সদয় হয়, তাদেরকে শাস্তি দেয় না, ছেড়ে দেয়। অর্থাৎ কি করে, পক্ষপাত দুষ্ট ব্যাপার আমরা দেখতে পাই। কিন্তু ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। ঈশ্বর কখনো মুখাপেক্ষা করবেন না। তিনি কে কত উঁচু পদের একজন ব্যক্তি তা তিনি দেখবেন না। তিনি শুধু দেখবেন যে তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করেছে কিনা। আর সেই জন্য সাধু বলছেন কি, ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে। আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে। আমি এক্সাম্পল হিসেবেও যদি চিন্তা করি, যে আমি চিন্তা করছিলাম এটা বিষয়টা, যখন চিন্তা করছিলাম তখন ভাবছিলাম যে এক্সাম্পল কি হতে পারে। তো আমার ইয়েতে তখন মনে এলো যে আদি পুস্তকের 4 অধ্যায়ে আমরা দেখেছি 2 ভাই কইন আর হেবেলের বিষয় দেখেছি। আমরা জানি যে কইন কি করেছিল, তার ভাইকে এতই ঈর্ষান্বিত হয়ে গিয়েছিল যে ভাইকে কি করেছিল, হত্যা করেছিল। আর তার জন্য ঈশ্বর তাকে কি করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। তখন কিন্তু ঈশ্বর ব্যবস্থা দেননি যে নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, লোভ করিও না, এই সমস্ত কোনো ব্যবস্থা কিন্তু সেই সময় দেয়নি। আর এটা অনেক পরে মসির সময় ঈশ্বর ব্যবস্থা দিয়েছেন। কিন্তু তখনও সে যখন নরহত্যা করেছিল, তার জন্য ঈশ্বর তাকে কি বলেছিলেন, শাস্তি দিয়েছিলেন। তার জন্য তিনি শাস্তি নিরূপণ করে দিয়েছিলেন। এরকম অনেক এক্সাম্পল আছে। ব্যবস্থা দেওয়ার আগে যে বাইবেলে যে সমস্ত চরিত্রগুলো আমরা দেখতে পাই, সেক্ষেত্রে যখন ব্যভিচার করেছে বা নরহত্যা করেছে বা অন্যান্য ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছে, তখন কিন্তু তাদের জীবনে কি এসেছে, শাস্তি নেমে এসেছে। ঈশ্বর কিন্তু তাদেরকে তখন ছেড়ে দেননি। কেন তিনি শাস্তি দিয়েছেন? কারণ আমরা এর আগে সাধু পোল আমাদের সামনে তুলে ধরেছেন কি, আমরা দেখতে পাচ্ছি কি না, সাধু পোল 1 অধ্যায় কি আলোচনা করেছেন। তিনি বলেছেন কি 19-20 পদে, যে ঈশ্বর নিজেকে কি করেছেন, স্বপ্রকাশ করেছেন। ঈশ্বর নিজেকে কি করেছেন, মানুষের কাছে তিনি প্রকাশ করে দিয়েছেন। এবং মানুষকে সেই বোধ বুদ্ধি, সেই জ্ঞান ঈশ্বর দিয়েছেন, যে বোধ বুদ্ধি বা জ্ঞানের দ্বারা মানুষ কি করতে পারবে, বিচার করতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করা উচিত আর কোনটা না করা উচিত। এই ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা ঈশ্বর কিন্তু দিয়েছেন। এবং তার সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর তার উপস্থিতিকে কি করেছেন না, প্রকাশ করেছেন যে তিনি আছেন। কাজে তাদের কোনো মানুষ এরকম ভাবে বলতে পারবে না যে না আমি জানি না, আমাকে তো বলা হয়নি, বলতে পারবে না। আমার মনে আছে যে একসময় আমরা জানি যে আমাদের একটা দেশের সংবিধান আছে এবং নিয়ম কানুন আছে, আর সেটা যদি আমি না মানি তাহলে আমরা শাস্তি পাবো। সে বিভিন্ন ধারা আছে। আমি যখন এই সমস্ত সম্পর্কে এত বেশি ধারণা, মানে স্পষ্ট নলেজ ছিল না, তো আমার যিনি সিনিয়র একজন টিচার ছিলেন, যখন এখানে কাজ করতে এসেছি, তখন একদিন উনি নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে উনি একটা কথা বলেছিলেন যে একটা কথা মনে রাখবে, তোমার যখন 18 বছর বয়স হয়ে গেছে, তার মানে তুমি হচ্ছে অ্যাডাল্ট। আর তুমি যখন অ্যাডাল্ট হয়ে গেছো, তখন তুমি এই দেশের সমস্ত নিয়ম কানুন তোমাকে জানতে হবে, কোনটা নিয়ম পালন মানে মেনে চলা উচিত আর কোনটা না মেনে চলা উচিত। তুমি বলতে পারবে না যে আমি এটা জানি না। তুমি জানো না, সেটা তোমার দোষ। কিন্তু তুমি জানো না বলে তুমি কখনো রেহাই পেতে পারো না।
তুমি ভুল করে ফেলেছো তার জন্য তুমি রেহাই পেতে পারো না। কারণ তুমি যেটা লঙ্ঘন করেছো তার জন্য তুমি দোষীকৃত হবে। তো সেই বিষয়টা আমি যখন শুনেছি যেদিন থেকে, সেদিন থেকে এটা আমার খুব ভালো মতো মাথার মধ্যে ঢুকে গেছে যে সত্যি যেটা আমাদের সামনে রাখা হয়েছে সেটা যদি আমি না জেনে থাকি সেটা আমার দোষ। এটা কিন্তু নিয়মের দোষ নয়। কাজে ঈশ্বর প্রকাশ করে দিয়েছেন। তিনি কি কি পছন্দ করেন আর কি পছন্দ করেন না। কোন বিষয়গুলো তার কাছে ক্রোধের কারণ আর কোনগুলো তার কাছে অ্যাম কি বলে গৌরবের কারণ সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন। এগুলো জানার পরেও যখন মানুষ কি করে তাকে উপেক্ষা করে আর তখন তিনি কি করবেন না এইভাবেই তিনি শাস্তি দেবেন। সেই জন্য এখানে বলা হচ্ছে উম ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করেছে ব্যবস্থাবিহীন অবস্থায় তাদের বিনাশ করবে। অর্থাৎ সাধারণ বিবেক অনুযায়ী যে বিচার করার ক্ষমতা ঈশ্বর দিয়েছেন সেই অনুসারে বিচার যদি কেউ না চলে অন্যায় করে তাহলে সেই অনুসারেই তার কি হবে বিচার হবে। আর তার জন্য সে শাস্তি পাবে বা তার বিনাশ হবে। আর যত লোক ব্যবস্থা পেয়েছে অর্থাৎ ঈশ্বর যখন ব্যবস্থা দিয়েছেন তার পরবর্তী সময়ে যারা আসছে তারা যদি ব্যবস্থা লঙ্ঘন করে তাহলে সেই অনুসারে তাদেরকে কি করা হবে না বিচার করা হবে সেই কথাটাই তিনি এখানে বলছেন। অর্থাৎ তিনি এই যে 12 পদ থেকে তিনি যে বিষয়টা বলতে চাইছেন এখানে তিনি মূলত বলতে চাইছেন এটাই যে ঈশ্বর সকলকে তার জ্ঞানানুযায়ী কি করবেন না বিচার করবেন। যেমন আমরা আগে 6 থেকে 10 পদে দেখেছি সেখানে তিনি কি করছিলেন না সেখানে কার্য অনুযায়ী বিচার করছিলেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 16 পদে সাধুপোল যে বিষয়টা নিয়ে বলছেন ব্যবস্থা সম্পর্কিত বিষয় সেখানে তিনি বলতে চাইছেন এটাই যে প্রত্যেক মানুষকে ঈশ্বর জ্ঞান দিয়েছেন এবং সেই জ্ঞান অনুযায়ী তাদেরকে কি করা হবে বিচার করা হবে। যাকে ব্যবস্থা দেওয়া হয়েছে তাকে ব্যবস্থা অনুযায়ী বিচার করা হবে আর যাকে ব্যবস্থা দেওয়া হয়নি তারও ভালো মন্দ বিচার করার বোধ বুদ্ধি ঈশ্বর দিয়েছেন। প্রত্যেক মানুষেরই ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। কারণ আমরা জানি যারা যিশুকে জানে না তারা যিশুর বা ঈশ্বরের ব্যবস্থা তারা জানে না। না যারা লেখাপড়া জানে না অবিশ্বাসী মানুষ তারাও কি জানে যে কোন কাজটা করা উচিত কোন কাজটা না করা উচিত। কাউকে কেউ যদি ব্যভিচার করে তখন সব সারা গ্রামের লোক বলে কি সেই লোকটা অন্যায় করছে বা সেই মহিলাটা অন্যায় করছে। বা কেউ যদি কাউকে ঠকায় কোনো জিনিসে তখন সব মানুষ বলবে কি ওই মানুষটা মানুষকে ঠকায় অর্থাৎ সে ভালো নয়। এই যে ধারণাগুলো এইগুলো কি ঈশ্বর কি আমাদের মধ্যে দিয়েছেন। সেই জন্য আমরা কি করতে পারি এইভাবে ভালো মন্দটা বিচার করতে পারি। সব মানুষই এটা করতে পারে। আর সেই হিসেবে সাধুপোল এটাই তিনি বলতে চাইছেন যে তোমাদেরকে এই বোধটা ঈশ্বর দিয়েছেন এই সংবেদটা তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদেরকে যে সংবেদ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তোমাদের কি করা হবে না বিচার করা হবে। কাজে এটা নিয়ে যিহুদিদের ভাববার কোনো কারণ নেই যে পরজাতীয়রা দের একমাত্র যেহেতু ব্যবস্থা ওদের নেই কাজে ওরা তো উল্টোপাল্টা কাজকর্ম করে অতএব তাদেরই বিচার হবে তারাই শাস্তি পাবে আর আমাদের কাছে ব্যবস্থা আছে কাজে আমাদের বিচার করা হবে না। এটা হতে পারে না। সাধুপোল সে কথা খুব স্পষ্ট ভাবে বলছেন। কাজে আমি যখন 6 থেকে 10 পদ আলোচনা করছিলাম তখন যেমন একটা কথা বলছিলাম যে আমাদের কাছে প্রথম প্রশ্ন হবে যে তুমি কিভাবে তোমাকে যে সুযোগ দেওয়া হয়েছিল যে সময় দেওয়া হয়েছিল সেটা তুমি কেমন ভাবে ব্যবহার করেছো কি কাজ করেছো আমার জন্য তুমি কি কাজ করেছো তোমার প্রশ্ন করা হবে। ঠিক তেমনি এখন এই অংশটুকু যখন আমরা আলোচনা করছি তখন আমাদের কাছে এইরকম প্রশ্ন হতে পারে যে তোমাদের সামনে আমি কি দিয়েছিলাম না তোমাকে জানিয়েছিলাম ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোমাকে দিয়েছিলাম বা যাদেরকে ব্যবস্থা দিয়েছে তাদেরকে ব্যবস্থা দিয়েছি। কাজে তুমি যতটুকু জেনেছো অর্থাৎ তোমাকে যতটুকু দেওয়া হয়েছে সেই অনুসারে কি তুমি আমার বাধ্য থেকেছো। তোমাকে যতটুকু বলা হয়েছে তোমার সামনে যতটুকু প্রকাশ করা হয়েছে যতটুকু তুমি জেনেছো সেই অনুসারে কি তুমি জীবনযাপন করেছো। এটাই আমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন। আর আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই প্রশ্নটাই করছে। তো আমরা অনেক ঈশ্বরের বাক্য শুনেছি আমরা জেনেছি প্রতিদিন অনেক অনেক ঈশ্বরের বাক্য শুনছি অনেক ব্যাখ্যা শুনছি তাহলে আমাদের কাছে প্রশ্ন হবে যে তুমি তো অনেক শুনেছো অনেক জেনেছো তাহলে তুমি কি আমি যা বলেছি আমার বাক্যে যেভাবে বাধ্য থাকার কথা বলেছি যেটা পালন করার কথা বলেছি সেটা কি পালন করেছো। যেটা পালন করতে বারণ করেছি যেটা করবে না বলেছি সেটা কি তুমি সেই কাজ
কাজটা করা থেকে কি বিরত থেকেছো, এটাই প্রশ্ন থাকবে। কাজে এখানে 12-13 পদে সাধু বলে এই কথাই বলতে চাইছেন যে তোমরা জ্ঞানানুযায়ী কি করা হবে, তোমাদের বিচার করা হবে। আর যাদেরকে কোনো এরকম লিখিত ব্যবস্থা দেওয়া হয়নি, তাদের হৃদয়ের মধ্যে লিখে দেওয়া হয়েছে, তাদের বিবেকের মধ্যে লিখে দেওয়া হয়েছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা করা উচিত আর কোনটা না করা উচিত। সেটা তিনি 14 আর 15 পদে তিনি সেই কথাটাই বলতে চেয়েছেন যে কোনটা করা উচিত আর কোনটা না করা উচিত। তার আগে আমি 13 পদটা আরেকবার একটু রিপিট করি। 13 পদে যেখানে বলা হচ্ছে, কারণ যারা ব্যবস্থা শুনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হবে। এই জায়গাটা আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার। ব্যবস্থা আমরা অনেক শুনছি, ঈশ্বরের বাক্য অনেক আমরা শুনছি, প্রচুর ঈশ্বরের বাক্য শুনছি, কিন্তু কে কত বেশি ঈশ্বরের বাক্য শুনছি, কত বেশি নলেজ গ্যাদার করছি, সেটা বড় বিষয় নয়। কিন্তু তার বড় বিষয় হচ্ছে যে আমি কতটা পালন করছি, আমি কি আদৌ পালন করছি, যতটা আমি শুনছি সেই অনুযায়ী কি পালন করছি বা পালন করতে চেষ্টা করছি, এটাই বড় প্রশ্ন আমাদের কাছে আজকে। কাজে প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর এই বাক্যের ভেতর দিয়ে আমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা নিয়মিতভাবে প্রার্থনা করা, নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য পাঠ করা, ধ্যান করা, বাক্য আলোচনা করা ইত্যাদি ইত্যাদি যে রিচুয়াল বিষয়গুলো করছি, সেগুলো নিশ্চয়ই করা দরকার আছে, সেগুলো ভালো বিষয়। কিন্তু সেটা তখনই ভালো হবে, সবচেয়ে ভালো হবে, আমাদের কাছে লাভজনক হবে, আমাদের কাছে পুরস্কার পাওয়ার মতো উপযুক্ত হবে, যখন সেইগুলোর মধ্য দিয়ে আমরা যা বলছি আর সেই অনুযায়ী যখন আমরা তা করব। যে বাক্য নিয়ে আমি এত কথা বলছি, আমি যদি বলে বলে সবাইকে শুধু শোনাতে থাকি, আর তাহলে আমার কোনো ঈশ্বরের দৃষ্টিতে আমি ধার্মিক গণিত হব না, আমার কোনো পুণ্য লাভ হবে না। কিন্তু যা আমি বলছি সেই অনুসারে যদি আমি জীবনযাপন না করি, তাহলে ঈশ্বর আমাকে সেই অনুসারে কি করবেন, আমার কথা দিয়ে আমার বিচার করবেন। আর আমরা যখন যারা শুনছি, আমাদের সেই শোনার ভেতর দিয়েও ঈশ্বর বিচার করবেন যে তুমি এত এত শুনেছিলে, তাহলে তার ফল কি আছে। আর তাহলে 13 পদে কিন্তু সাধুকুল এটা খুব একটা কঠিন বিষয় আমাদের সামনে তুলে দিয়েছেন, যারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হবে। আমরা দেখেছি অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা নিয়মিত ভাবে চার্চে যায়, নিয়মিত ভাবে প্রার্থনার সভাতে বিভিন্ন সভাতে অংশগ্রহণ করে, আর তাদের মনোভাব যারা নিয়মিত ভাবে যাচ্ছে না তাদের দিকে তারা একটু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দৃষ্টিপাত করে বা তাকায়, বা তাদের মনোভাব একটু অন্য ধরনের হয়, যেটা আমাদের মানে করা উচিত নয়। আমরা মনে রাখবো যে আমি কতটা পালন করছি, আমি যতটা শুনছি ততটা কি পালন করছি, যতটা বলছি ততটা কি পালন করছি। যদি না করি, তাহলে যারা শুনছে না, যারা বলছে না, তাদের সঙ্গে আমরা কিন্তু সমানভাবে দোষী হব। সেক্ষেত্রে কিন্তু ঈশ্বর কোনো রকমের বাছ বিচার করবেন না, আমাদের উভয়ের জন্য উভয়ের ক্ষেত্রে তিনি সমানভাবে বিচার আনবেন। 14 পদে লেখা আছে, কেননা যে পরজাতিরা কোনো ব্যবস্থা পায় নাই, তার যখন স্বভাবত ব্যবস্থা অনুযায়ী আচরণ করে, তখন কোনো ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়। যে কথাটা অলরেডি বলে দিয়েছি, সেই কথা এখানে বলতে চাওয়া হচ্ছে যে পরজাতিরা ব্যবস্থা পায়নি, এটা ঠিক কথা, কিন্তু তারা ব্যবস্থা না পেলেও তাদের মধ্যে যে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে বিচার করে যখন সে চলে, তখন সে কি হয় না, সেই অনুযায়ী বলছে না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়। এই মোমেন্টে আমার মনে পড়লো কর্নেলিয়ের কথা। নতুন নিয়মে আমরা প্রেরিত 10 অধ্যায় যেখানে দেখি কর্নেলিয় তখন যিশুকে জানতেন না, কিন্তু তিনি কি করতেন না, তিনি দান ধ্যান করতেন, তিনি মানে ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতেন, অর্থাৎ ভালো জীবন যেটা, সেই জীবনটা তিনি বেছে নিয়েছিলেন এবং এই দান ধ্যান করতেন, এবং যেমন ঈশ্বর পছন্দ করেন সেই অনুযায়ী চলতেন, যার জন্য ঈশ্বর তার দান গ্রহণ করেছিলেন। শুধু নয়, সে যাতে সত্যের পরিচয় পায়, যিশুর পরিচয় পায়, তার ব্যবস্থা ঈশ্বর কি করেছিলেন না করে দিয়েছিলেন। তার মানে কি, যে তার হৃদয়ের যে ব্যবস্থা ঈশ্বর দিয়েছিলেন সেই ব্যবস্থা অনুযায়ী, এবং তিনি যিহুদি ছিলেন না, পরজাতীয় ছিলেন,
জিহুদীদের মধ্যে বা অন্য যেখানে যা ভালো জিনিস তিনি দেখেছেন সেইগুলোকে তিনি কি করেছিলেন তার নিজের জীবনে তিনি নিয়ে নিয়েছিলেন এবং ভালো অনুযায়ী তিনি কাজ করতেন, আর সেই জন্য ঈশ্বরের দৃষ্টিতে তিনি গ্রহণযোগ্য হয়েছিলেন। তাহলে সেই কথাটা এখানে বলতে চাওয়া হয়েছে। 15 পদে বলা হয়েছে, যেহেতু তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায়, তাহাদের সংবেদও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয় এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয় তাদেরকে দোষী করে, না হয় তাদের পক্ষ সমর্থন করে। অর্থাৎ এই কথাটাই বলতে চাওয়া হয়েছে, তাদের লিখিত ও না হলেও তাদের হৃদয়ে যে লিখিত হয়েছে ব্যবস্থা, ভালো মন্দ বিচার করার যে ক্ষমতাটা তাদের হৃদয়ে লিখিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা কি করে এটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয় যদি কেউ অন্যায় করে, এবং তাহলে আমরা তখন বলি যে ব্যবস্থা জানে না সেও, যে ঈশ্বরের আজ্ঞা জানে না সেও বলে যে এটা ভুল করেছে, এটা অন্যায় করেছে। তাহলে সেই অনুসারে এটা বিতর্ক হয় এবং সেই অনুসারে কাউকে দোষীকৃত করা হয় বা নিজেকে নিজের পক্ষ মানুষ সমর্থন করে থাকে। তো সাধুকুল এই কথাটাই বলতে চেয়েছেন। আর তারপরে তিনি এখানে বলতে চেয়েছেন যে যদি কোনো মানুষ, এখানে বলছেন, যদি কেউ যে যার ব্যবস্থা নেই অথচ সে যখন নিজের সংবেদ অনুসারে চলে, আর তখন কি হচ্ছে যে যে চলে নাই আর যে সংবেদ অনুসারে চলেছে, ঈশ্বর তাকে কি করবেন না গ্রহণ করবেন, তাকে আশীর্বাদ যুক্ত করবেন, তাকে সেই অনুযায়ী ফল দেবেন। কিন্তু যে চলে নাই তাকে তিনি কি করবেন না, তার জন্য পুরস্কার থাকবে না, পরিবর্তে তার জন্য কি থাকবে না শাস্তি থাকবে। অর্থাৎ সাধুপোল এই কথাই বলতে চাইছেন যে ঈশ্বর সমস্ত মানুষকে কি করেছেন বা সমস্ত জাতিকেই কি করেছেন না কিছু কিছু জ্ঞান তিনি দিয়েছেন। ব্যবস্থা দেখ বা না দেখ, কিন্তু প্রত্যেক মানুষকে, প্রত্যেক জাতিকেই তিনি কিছু বোধ বুদ্ধি দিয়েছেন, কিছু জ্ঞান দিয়েছেন, এবং সেই জ্ঞানটা বা সেই বিধির মালাটা বা সেই বিধি ব্যবস্থাটা মানুষের হৃদয়ের মধ্যে তিনি স্থাপন করেছেন, এবং তার ফলে ন্যায় অন্যায়ের জ্ঞান মানুষের মধ্যে থাকাতে মানুষ কি করতে পারে, সেই ন্যায় অন্যায়ের জ্ঞানের দ্বারাই যে কোনো ঘটনাকে বা যে কোনো পরিস্থিতিকে বা যে কোনো বিষয়কে কি করতে পারে না বিচার করতে সমর্থ হয়। সুতরাং কি জিহুদি কি পরজাতীয় সবাইকে ঈশ্বর কি করবেন না একই ভাবে তিনি বিচার করবেন, এখানে তিনি কোনোভাবে মুখাপেক্ষা করবেন না। কারণ যখন মানুষ জানে যে কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য, কোনটা করা উচিত আর কোনটা না করা উচিত, জেনেও যখন মানুষ ওই না করা উচিত কাজটাকে যখন করে, কাজে স্বাভাবিকভাবে সে শাস্তিযোগ্য হয়ে ওঠে। সেই জন্য ঈশ্বর আমাদেরকে এই কথা এই বাক্যের ভেতর দিয়ে স্মরণ করে দিচ্ছেন যে ঈশ্বরের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি আমরা, সেই অনুযায়ী যদি না চলি, তাহলে যে শিক্ষা বা যতটুকু শিক্ষা আমরা পেয়েছি সেই অনুসারে ঈশ্বর আমাদের বিচার করবেন। যে যতটুকু শিক্ষা পেয়েছি সেই অনুসারে ঈশ্বর তাকে বিচার করবেন। আর যে কম শিক্ষা পেয়েছি সেই অনুসারে তার বিচার করা হবে। কাজে আমাদের অহংকার করারও বিষয় কিছু নেই, আবার অন্যকে ছোট করারও কোনো বিষয় নেই। ঈশ্বর জানেন যে কাকে কিভাবে তিনি বিচার করবেন, কাকে তিনি কতটুকু দিয়েছেন, কার কাছে নিজেকে তিনি কতটা প্রকাশ করেছেন, সেটা ঈশ্বর খুব ভালোভাবেই জানেন, এবং সেই অনুসারে তিনি কিন্তু আমাদের বিচার করবেন। এই জন্য আমি রোমিও 1:18 থেকে 21 পর্যন্ত আমরা আলোচনা আগেই করেছি, তো ওটা পড়ছি না, কিন্তু আমি যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 46 থেকে 49 পদ একটুখানি পাঠ করছি। তাহলে এই যে বিষয়টা আলোচনা করা হলো, এই বিষয়টা সম্পর্কে আরো স্পষ্ট আমাদের কিছু ধারণা তৈরি হবে। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 46 থেকে 48 পদ, 49 পদ পাঠ করছি। যোহন 12 অধ্যায় 46 পদ। আমি জ্যোতি স্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব
ও কি বলিব তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন। তাহলে ঈশ্বরের বাক্য খুব স্পষ্ট আছে যে যিশু বিচার করতে আসেনি। প্রথমে তিনি তখন এসেছিলেন কেন না, যেন মানুষ পরিত্রাণ পায়, তখন তিনি বিচার করতে আসেননি। কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যদি কেউ না মানে তাহলে তার বিচার করার জন্য কিন্তু একজন আছেন, বিচারকর্তা আছেন, এবং আমরা জানি শেষ দিনে কি হবে এর পরিপ্রেক্ষিতেই বিচারটা হবে। কাজে প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদের এই বাক্যের ভেতর দিয়ে ইহুদি জাতিকে যে কথা সাধু পৌল সেদিন বলেছিলেন সেই কথার ভেতর দিয়ে তিনি আমাদেরকে আজকে সতর্ক করছেন, আমাদেরকে আজকে কি করছেন না সাবধান করে দিচ্ছেন যেন আমরা কি হই কার্যানুযায়ী এবং জ্ঞানানুযায়ী বিচারের মধ্যে আমরা পড়বো, সে কথা মনে রেখে আমরা যেন সেই অনুযায়ী সজাগ থাকতে পারি, জেগে থাকতে পারি এবং প্রস্তুত অবস্থায় থাকতে পারি, কেন যখন ঈশ্বর আমাদের বিচার করবেন তখন যেন সেই বিচারে আমরা উত্তীর্ণ হতে পারি। এটা আমরা মনে রাখবো। আর আমরা জানি সেই বিচারের ক্ষমতা যিশুকেই ঈশ্বর দিয়েছেন। এরপরে আমরা যাব এবারে 17 থেকে 24 পদে আমরা যাব। পাঠ করছি আমি, আর অল্প সময় আছে, 17 থেকে 24 পদ পাঠ করছি। তুমি হয়তো যিহুদি নামে আখ্যাত ব্যবস্থার উপরে নির্ভর করিতেছ, ঈশ্বরের শ্লাঘা করিতেছ, ব্যবস্থা হইতে শিক্ষাপ্রাপ্ত হওয়াতে তাহার ইচ্ছা জ্ঞাত আছো, এবং যাহা যাহা ভিন্ন সেই সকলে পরীক্ষা করিয়া থাকো। নিশ্চয় বুঝিয়াছ যে তুমি অন্ধদের পথ দর্শক, অন্ধকারবাসীদের দীপ্তি, অবধদের গুরু, শিশুদের শিক্ষক, ব্যবস্থায় জ্ঞানের ও সত্যের অবয়ব পাইয়াছ। 21 পদ পর্যন্ত পাঠ করলাম। এখানেও ব্যবস্থার বিষয় আছে, অর্থাৎ ব্যবস্থার বিষয়টা কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি। এটা 24 পদ পর্যন্ত সাধু পৌল এখানে ব্যাখ্যা করেছেন বা বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 20 পদ যেখানে পাঠ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সাধু পৌল যিহুদিদেরকে কয়েকটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি ব্যবস্থা সম্পর্কে কিছু বিষয় স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে যে তোমরা যে গর্ব করছো, তোমাদের কাছে ব্যবস্থা আছে সেই জন্য তোমরা গর্ব করছো, কিন্তু ব্যবস্থা আছে বলে গর্ব করে কোনো লাভ নেই। কিন্তু ব্যবস্থা যদি তোমরা পালন করো তবেই তোমরা ঈশ্বরের কাছে কি হবে না গ্রাহ্য হবে, অন্যথায় গ্রাহ্য হবে না। আর এই কথাটা বলতে গিয়ে তিনি কি করেছেন না যিহুদি জাতির যে মনোভাব ছিল এবং তাদের যে আচরণ ছিল সেইগুলো তিনি প্রকাশ করেছেন। আমরা দেখি যখন মথিলিখিত সুসমাচার যখন আমরা 23 অধ্যায় পাঠ করি তখন আমরা দেখি যে যিশু কি করছেন, সে ফরিসীদের তিনি ধিক্কার দিচ্ছেন। কারণ ফরিসীদের কেন ধিক্কার দিচ্ছিলেন, কারণ ফরিসীরা খুব আমরা জানি ব্যবস্থা তারা খুব ভালো করে মানতো এবং মানার চেষ্টা করতো, এবং অন্যরা যাতে মানে তার জন্য তারা খুব ভালোভাবে লক্ষ্য রাখতো। যে ব্যবস্থা না মানতো তাকে নানা রকম ভাবে তাদের দোষীকৃত করা হতো। আর সেই জন্য সেখানে যিশু বলছেন যে তোমরা পুদিনা মৌরি এই সময় তোর দশমাংশ দাও, আর কিন্তু বড় বড় জিনিসে তোমরা কি করো ফাঁকি দাও। অর্থাৎ কিনা তিনি তাদের যে ভেতরটা যে একদম মন্দতায় পূর্ণ সেই জায়গাটা তিনি সেখানে প্রকাশ করে দিয়েছেন। আমরা মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় পাঠ করলে আমরা দেখতে পাবো খুব স্পষ্ট ভাবে ফরিসীদের বা ইহুদি জাতির যে ভণ্ডামি, সেই ভণ্ডামিটা যিশু কি করেছিলেন সেখানে খুব ভালো করে প্রকাশ করে দিয়েছেন। আর সাধু পৌল সেই ভণ্ডামিটার কথাই এখানে বলছেন যে বাহ্যিক ভাবে যে ইহুদি জাতি তোমরা হচ্ছে কি বাহ্যিক ব্যাপারে তোমরা পরিপূর্ণ, লোক দেখানো ধর্মকর্ম তোমরা করে থাকো, কিন্তু ভেতরটা কিন্তু তোমাদের কি আছে না ভণ্ডামিতে পরিপূর্ণ আছে। ঈশ্বর কখনো বাইরেটা দেখে বিচার করেন না, কিন্তু ঈশ্বর কি করেন না ভেতরটা দেখেন, আর ভেতরটা দেখে তিনি বিচার করেন এবং মানুষ মনের মধ্যে কি চিন্তা করছে, কি তার হৃদয়ের মধ্যে কি আছে তার পরিপ্রেক্ষিতে ঈশ্বর কিন্তু কি করেন না বিচার করেন। আর সেই জন্য আমাদের এ বিষয়ে খুব সাবধান হওয়া দরকার আছে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে। সেদিন যিহুদি জাতির কাছে যেটা সাবধানতার বিষয় ছিল, আজকে আমাদের কাছেও এই ব্যাপারে খুব সাবধানতার বিষয় আছে যে আমরা অনেক কিছু জেনেছি, ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেক বিষয়ে সাবধান করে দিয়েছে। কাজে আমরা যখন একাকী আছি আমরা কি ভাবছি, কোনো মানুষ সম্পর্কে আমরা কি ভাবছি, কি ধরনের আমাদের মনের মধ্যে মনোভাব পোষণ করছি, এইগুলো ব্যাপারে নিজেদের চুলচেরা বিচার করার সময় আজকে এসছে। যদি না আমরা নিজেরা যাচাই করি তাহলে কিন্তু আমরা কি হব
না ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু গ্রহণযোগ্য হতে পারবো না। নিজেদের হৃদয়কে আমাদের আরো অনেক বেশি শুদ্ধিকরণের দরকার আছে এবং ঈশ্বরের বাক্যানুযায়ী প্রতিটি সময় আমাদের চিন্তা ভাবনা, আমাদের কল্পনা, আমাদের পরিকল্পনা, আমাদের সমস্ত কিছু ঈশ্বরের বাক্যানুযায়ী হওয়া দরকার। কারণ আমরা খুব ভালোভাবে যেমন আমরা এই সাধারণ মানে বড় যে বিষয়গুলো সেগুলো আমরা করি না ঠিক কথা। আমরা চুরি করছি না, আমরা মূর্তি পূজা করছি না, ব্যভিচার করছি না। কিন্তু মূর্তি পূজা আমরা অন্যভাবে আমরা কেউ করে থাকি। আমরা জানি যে, যে বিষয়টা ঈশ্বর পছন্দ করে না সেই বিষয়ের প্রতি আমাদের কারো কোনো বিষয়ের প্রতি আমাদের খুব আম আ খুব আমাদের প্রাধান্য আমরা দিয়ে থাকি। আর যার ফলে আমরা অন্যভাবে মূর্তি পূজা করে থাকি। তো এই বিষয়গুলো তো ঈশ্বর অনেক সময় আমরা এরকম ভাবতে পারি যে আমি ধরুন একা আছি বাড়িতে, আমি কি করছি না করছি মানুষ কেউ দেখছে না, আপনারাও কেউ দেখছেন না, আপনারাও কেউ বুঝতে পারবেন না যে তপতী রায় কি। কিন্তু ঈশ্বর জানেন তপতী রায় কি, তার ভেতরে কি আর বাইরে কি ঈশ্বর সেটা খুব ভালো করে জানেন। কাজেই আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের ভেতরটা দেখেন। তো এখানে সাধুকুল সেই জায়গাটায় ইহুদিদের যে গর্ব করার বিষয়গুলো তারা যে গর্ব করে তারা যে নিজেরাকে দোষীকৃত ভাবতে পারে না কারণ কি তাদের মনে করে যে তারা কি সুবিধা তারা পেয়েছে সেইগুলোর জন্য তারা সবসময় বলে আর তার একটা সুন্দর তালিকা সাধুকুল এখানে তৈরি করে দিয়েছেন এই 17 থেকে 20 পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমি তালিকাটা জাস্ট একবার বলে নিচ্ছি এখানে আমরা দেখতে পারি প্রথমে বলছে তুমি হয়তো জিহুদি নামে আখ্যাত জিহুদা নামটার মানে আমরা জানি স্তব করা বা প্রশংসা করা। তো এখানে প্রথম 17 পদে তিনি বলছেন কি জিহুদিরা কি করতো তাদের যেহেতু জিহুদি নাম সেই নামের জন্য তারা কি করতো গর্ব করতো অর্থাৎ ঈশ্বর তাদের প্রশংসা করেন ঈশ্বর তাদের নাম জিহুদি অর্থাৎ ঈশ্বর তাদের প্রশংসা করেন সেই জন্য তারা গর্বিত তারপরে আবার 17 পদে তিনি বলছেন কি এখানে ব্যবস্থার উপরে নির্ভর করিতেছ অর্থাৎ তাদের ব্যবস্থার উপরে তাদের যে নির্ভরতা ছিল মানে ব্যবস্থা ঈশ্বর দিয়েছেন অতএব আমরা ব্যবস্থা মানি তোমাদের ব্যবস্থা নেই পরজাতির তোমাদের ব্যবস্থা নেই কিন্তু ঈশ্বর আমাদের ব্যবস্থা দিয়েছেন অর্থাৎ সেটাই তাদের কাছে গর্বের বিষয় অর্থাৎ ব্যবস্থার উপরে আমরা নির্ভর করে জীবনযাপন করি চলি চলছে না বাস্তবে কিন্তু তারা জানে যে ব্যবস্থার অনুসারে আমাদের আমরা চলি সেই জন্য তারা সেটা নিয়ে কি করছে গর্ব করছে আবার তারপর 17 পদে আবার বলছে কি ঈশ্বরের শ্লাঘা করিতেছ ঈশ্বরের শ্লাঘা করিতেছ কথাটা কেন বলা হচ্ছে কারণ ইহুদি জাতি সবসময় গর্ব করতো যে আমরা ঈশ্বরের মনোনীত জাতি অর্থাৎ ঈশ্বর আমাদের ভালোবাসেন ঈশ্বরের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে তোমরা পরজাতীয় তোমাদের সঙ্গে ঈশ্বরের ওই সম্পর্ক নেই কিন্তু আমাদের সঙ্গে ঈশ্বরের একটা আলাদা সম্পর্ক আছে আমরা হচ্ছি তার মনোনীত জাতি এই জন্য তারা কি করতো না খুব গর্ববোধ করতো তারপরে আবার দেখতে পাচ্ছি কি 18 পদে বলা হচ্ছে কি না 18 পদে বলা হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে যা সবচেয়ে ভালো তা তারা করেছে যেহেতু ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে ব্যবস্থা হয়েছে শিক্ষাপ্রাপ্ত হওয়াতে তাহার ইচ্ছা জ্ঞাত আছে এবং যাহা যাহা ভিন্ন সেই সকলে পরীক্ষা করিয়া থাকো অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা যেহেতু তাদের কাছে আছে সেই জন্য তারা মনে করছে যে তারা ব্যবস্থায় যা কিছু আছে সেগুলো ঈশ্বরের দৃষ্টিতে ভালো বিষয়গুলো তারা করছে আর যেগুলো সে নেই অর্থাৎ পরজাতীয়রা যেগুলো করছে পরজাতীয়রা কি হচ্ছে সব ভুলভাল কাজ করছে অন্যায় কাজ করছে আর এরা ঠিক করছে মানে এদের কাছে ব্যবস্থা আছে অতএব ওরা ঠিক করছে ব্যবস্থাটা তারা আদৌ পালন করছে কিনা সে বিষয়টা তাদের কাছে বড় বিষয় নয় আছে অতএব তারা পালন করছে তারপর 19 পদে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরে বলছে আহ নিশ্চয় বুঝিয়াছে যে তুমি অন্ধদের পথ দর্শক অন্ধকার বাসীদের দীপ্তি অবদের গুরু শিশুদের শিক্ষক এখানে বলা হচ্ছে কি না তারা ঈশ্বরের ইচ্ছা জানতো ওরা সবচেয়ে বলে আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের কাছে ব্যবস্থা আছে অর্থাৎ ঈশ্বর কি চান কি না চান সেটা আমরা খুব ভালোভাবে জানি অতএব এটা তাদের খুব গর্বের বিষয় খুব শ্লাঘার বিষয় ছিল আর তারপরে বলা হচ্ছে কি তারা অন্ধদের পথ প্রদর্শক অর্থাৎ ব্যবস্থায় ভালো মন্দ বলা আছে অতএব আমরাই একমাত্র বলতে পারবো কোনটা ভালো আর কোনটা মন্দ কাজে আমরা যারা জানে না তাদেরকে আমরা পথ দেখাতে পারবো সেই জন্য সাধুপুর বলছেন তারা মনে করতো অন্ধদের পথ প্রদর্শক তারপরে তিনি আবার বলছেন কি যে অন্ধকারবাসী তাদের জন্য তারা দীপ্তি অর্থাৎ তাদের কাছে ব্যবস্থা আছে অতএব তারা কি জানেন যে সেইভাবে জীবনযাপন করলে পরে দীপ্তি স্বরূপ হবে কিন্তু না চললে তো দীপ্তি স্বরূপ হবে না কিন্তু তারা যেহেতু ব্যবস্থা আছে সেই জন্য মনে করছে আমরাই দীপ্তি স্বরূপ ওদের কাছে পরজাতীয়দের কাছে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি কি 20 পদে বলা হচ্ছে
অবোধদের বুদ্ধিদাতা। যারা অবোধ, যারা কিছু জানে না, তাদেরকে একমাত্র এরাই বুদ্ধি দিতে পারে, জিহুদিরাই বুদ্ধি দিতে পারে। পরজাতীয়দের সে বুদ্ধি দেওয়ার ক্ষমতা নেই। যারা শিশু তাদেরকে এরাই কি করতে পারে, শিক্ষা দিতে পারে। আর বলা হচ্ছে যে তারা ব্যবস্থার বিষয়ে সকল জ্ঞান আর সকল সত্য একমাত্র তারাই লাভ করেছে। এই বিষয়গুলো নিয়ে তারা কি করে, গর্ব করতো। জিহুদি বলছে, সাধুকুল সে কথা বলছে। তো এই বিষয়গুলো যখন আমি পাঠ করছিলাম আর চিন্তা করছিলাম, আর তখন চিন্তা করছিলাম আমরা খ্রিস্ট বিশ্বাসীরা অনেক সময় এরকম ভাবি। আমরা আমাদের জন্য যিশু আমাদেরকে কি করেছেন, পরিত্রাণ করেছেন। আর আমরা কি হয়েছি, যিশুর শিষ্য হয়েছি। আমরা যিশু জানি, তাকে পরিত্রাণ পেয়েছি। আমরা বাপ্তিস্ম নিয়েছি, আমরা মণ্ডলীতে আমাদের নাম লেখা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে খ্রিস্ট বিশ্বাসীরা কি করে না, অহংকার করে, গর্ব করে। আর প্রকৃতপক্ষে তারা যে কিভাবে জীবন যাপন করছে সেটা নিজেরা দেখে না। যে তাদের রিচুয়াল ব্যাপারটা আছে, কিন্তু সত্যিকারের আত্মিক জীবনটা নেই। এটা কিন্তু অনেক সময় আমরা খ্রিস্ট বিশ্বাসীরা দেখি না। অনেক খ্রিস্ট বিশ্বাসী তো মনে করে বাপ্তিস্ম নিলেই সে পরিত্রাণ পেয়ে গেছে। অনেকে মনে করছে প্রভুর বোধ নিলেই তার পুণ্যি লাভ হয়ে যাচ্ছে। আর মনে করছে কি মণ্ডলীর খাতাতে নাম লেখা আছে, অর্থাৎ স্বর্গের জীবন পুস্তকে তাদের নাম লেখা হচ্ছে। এই ধরনের মনোভাব অনেক বিশ্বাসীর মধ্যে আমরা বা খ্রিস্টানদের মধ্যে আমরা দেখতে পাই, এবং সেই অনুযায়ী জীবনযাপন শুধু করে না, কিন্তু অন্যদের কাছে সেই অনুসারে অহং প্রকাশ করে, বা তাদের কথাবার্তার দ্বারা সেটা প্রকাশিত হয়। যেমন জিহুদি জাতির হাব ভাব, কথাবার্তা, আচরণের দ্বারা প্রকাশ হতো যে তারা পরজাতীয়দের তুচ্ছ তাচ্ছিল্য করছে। যেহেতু তাদের কাছে ঈশ্বর ব্যবস্থা দিয়েছিলেন, সেই জন্য তারা মনে করছেন যে ঈশ্বরের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। হ্যাঁ, প্রভু যিশুর রক্তের দ্বারা আমাদের সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক, সন্ধি স্থাপন হয়েছে। ঈশ্বর সেটা করে যিশু সেটা করে দিয়েছেন, সেটা সত্যি কথা। কিন্তু সেই সন্ধিটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার আপনার। ঈশ্বর তার বাক্য দিয়েছেন, এবং সেই বাক্য পালনের মধ্য দিয়ে একমাত্র আমাদের এই যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে, সেই তৈরি সম্পর্ককে আমরা রক্ষা করতে সমর্থ হব। তো ঈশ্বর আজকে আমাদের এই বাক্যের ভেতর দিয়ে আমাদের প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ দান করুন, যেন আগামী দিনে আমাদের জীবন, খ্রিস্টীয় জীবন যেন সত্যিকারের বিজয়ী জীবন যাপন হতে পারে, এবং যেগুলো আমাদের কাছে শুধুমাত্র বাহ্যিক বিষয় হিসেবে থেকে গেছিল, সেই বাহ্যিক বিষয়গুলোকে আমরা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে আমরা আত্মিক দিকে আরো বেশি মনোযোগী হই, এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী যেন প্রতি সময় আমরা চিন্তা ভাবনা করতে পারি, আমরা কাজকর্ম করতে পারি, আমরা আচরণ করতে পারি, এবং সত্যিকারের যেন আমরা অন্যদের কাছে দীপ্তির স্বরূপ হতে পারি। শুধুমাত্র অবিশ্বাসীদের কাছে নয়, কিন্তু যে সমস্ত খ্রিস্টান যারা ছোটবেলা থেকে পরিত্রাণ পায়নি, কিন্তু ছোটবেলা থেকে যারা যিশুকে জেনেছে, নাম শুনেছে, ইত্যাদি ইত্যাদি, চার্চে যায় ইত্যাদি, তাদের কাছেও যেন আমরা দীপ্তি স্বরূপ হতে পারি। যিশু বলেছেন তোমরা দীপ্তি স্বরূপ। আর যখন আমরা যিশুর দীপ্তিতে দীপ্তমান হব, তখনই আমরা অন্যের কাছে দীপ্তি স্বরূপ হতে পারবো, অন্যের পথ প্রদর্শক হতে পারবো, অন্য অবোধ খ্রিস্টানদেরকে আমরা সত্যিকারের শিক্ষা দিতে পারবো। যারা শিশু খ্রিস্ট বিশ্বাসী, যারা নতুন, যারা তেমন ভাবে ঈশ্বরের বাক্য জানে না, তাদের কাছে আমরা প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারবো। ঈশ্বর আমাদের বাক্যে